যুবকেরা মনে দুঃখ নেবেন না, হাকিকাতটা বলতে লেগেছে। আজকে দুনিয়া জমিনে মুসলমান দুই ধরনের, ইসলাম দুই ধরনের, একটা এজিদি ইসলাম, একটা হোসাইনি ইসলাম। এজিদি ইসলাম আজও দুনিয়া জমিনে আছে, হোসাইনি ইসলামও দুনিয়া জমিনে আছে। হোসাইন ইসলাম গুন্ডা গর্দান দিতে হলে দেবো, জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে আমার নবীর দ্বীনকে হিফাজত করব। আর এই জিদি ইসলাম গুন্ডা মুখে কলেমা থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনায় জুব্বা থাকবে, বড় মুফতি হবে, বড় মাওলানা, বড় হাফেজ হবে, কিন্তু দুনিয়া জমিনে সামান্য পদ নিবার জন্য, সামান্য অর্থ টাকা পয়সার লোভে বেঈমান অত্যাচারী ইসলামের দুশমন শাসকদের দালালি করে ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করবে। যেমন এজিদ করেছিল ব্রিটিশদের দালালি, ইংরেজদের দালালি, ইহুদি খ্রিস্টান রাজ্যগুলোর দালালি করে তাদের শক্তি নিয়ে ইসলামকে মিটাবার জন্য লেগেছিল। আমার হোসাইন পাক তার বিরুদ্ধে লড়াই করে নিজের পরিবার সহ কুরবানি দিয়ে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করেছে। জানিয়ে দিই, আজ যদি আমাদেরকে বাঁচতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হলো মুনাফিক উলামা দিগকে চেনা, মুনাফিক আলেম দিগকে চেনা, মুনাফিক মুফতি মাওলানাদেরকে চেনা। কেননা ইমাম পাক যখন কারবালাতে পৌঁছে গেলেন ৭২ জন মানুষকে নিয়ে ইমাম পাক যেতেছিলেন, এমন করে কুফার দাওয়াতে যেতেছিল। যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আসছি। ইমাম পাক লড়াইয়ের উদ্দেশ্যে বেরোয়নি। যদি লড়াইয়ের উদ্দেশ্যে কেউ বেরোতো, স্ত্রী বাচ্চা বোন পরিবারকে নিয়ে কখনো কেউ বেরোতো না, তারা তো যুদ্ধের সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে বেরোতো। কিন্তু ইমাম পাককে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছিলেন, তাই ইমাম পাক পুরো পরিবার নিয়ে মাসকে মাস দিনের দাওয়াতের জন্য বেরিয়ে গিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কুফা জমিনে যখন ইমাম পাক পৌঁছালে, ওই সময় গিয়ে দেখতে লেগেছে ২২,০০০ সৈন্য ইমাম পাককে ঘিরে ফেলেছে। ২২,০০০ সৈন্য। কত সৈন্য? সবাই বলুন। ২২,০০০। বলতে কষ্ট হচ্ছে। যুবকেরা ২২,০০০ সৈন্য ঘিরেছে। আর এই ২২,০০০-এর মধ্যে মন দিয়ে সংখ্যাগুলো মনে রাখবেন, ৩,০০০ হাফেজে কোরআন ছিল। কত? ৩,০০০ হাফেজে কোরআন ছিল। কার দিকে? হোসাইন পাকের দিকে। বলবেন তো? যুবকেরা, ইমাম পাক তো মাত্র ৭২ জন নিয়ে গেছে, আর ২২,০০০ এজিদ বাহিনী, তাদের দিকে ৩,০০০ হাফিজে কোরআন ছিল, ৩,০০০ আর এমন করে মুফতি ছিল, ৭,০০০ আলেম ছিল। সব মিলিয়ে ১৩,০০০ মুফতি মাওলানা আলেম, যারা কিনা এজিদের সামান্য গদি পাবার জন্য, এজিদের পদ পাবার জন্য, এজিদের কাছে ভাতা পাবার জন্য, এজিদের কাছে ভিক্ষা পাওয়ার জন্য, এজিদের কাছে সামান্য সম্মান পাওয়ার জন্য, এজিদের সঙ্গে ফটো তোলার জন্য, এজিদের সঙ্গে এক মেম্বারে বসার জন্য, এজিদ তাকে পাশে দাঁড়াবে, এজিদ তাকে সাহায্য করবে, এজিদ তার বিরোধী করবে না, এই সম্মানটুকু পাওয়ার জন্য ১৩,০০০ মুফতি মাওলানা হাফেজ নবীন নওয়াজ ইমাম হোসাইনের বিরুদ্ধে লেগেছিল। আজকে দিনে কত হাজার হাফেজ, কত হাজার মুফতি, কত হাজার আলেম সেই নবীর দ্বীনকে মিটাবার জন্য আজকের জালিম এজিদ শাসকদের দলে দালালি করছে। এখন আমাদেরকে বোঝা দরকার আছে না? না, আজকে মাদ্রাসা কোনো ধ্বংস
ধ্বংস হয়ে যাচ্ছে। এই উলামাদের মুখে কোনো কথা নাই। আজকে মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, এই আলেমদের মুখে কোনো প্রতিবাদ নাই। ওদিকে ওয়াকফ সংশোধনীয় বিলের নামে মসজিদ মাদ্রাসা কবরস্থান গুলোকে মিটিয়ে দিয়ে ইসলামের চিহ্ন গুলোকে মিটিয়ে দিতে চাইছে, প্রমাণ করতে চাইছে ভারতের বুকে কোনো মসজিদ মাদ্রাসা ঐতিহাসিক কিছু নাই, এরা স্বাধীনতার পরে এসেছে। তাই এই 20 বছরের মসজিদ, 30 বছরের মসজিদ রয়েছে। ইসলামের যে প্রাচীন হাজার হাজার বছর ধরে ভারতের বুকে ইসলাম রয়েছে, এগুলোকে মুছে দাও, এগুলোকে মিটিয়ে দাও। আজকে কোন উলামাদের মুখে কথা নাই। এবং যেসব মুসলমানরা রাজনীতির নেতা হয়েছে তাদের মুখে কোনো প্রতিবাদ নাই, লড়াই নাই। শুধু মুসলমানকে বোকা বানাবার জন্য কিছু কিছু জায়গায় মাইক লাগিয়ে দিয়ে একটু না বললে নয় তাই বলতেছে। সেইভাবে তারা রোড অবরোধ নয়, সেইভাবে তারা রাস্তা জাম নয়, সেইভাবে তাদের আন্দোলন নয়, সেইভাবে তাদের প্রতিবাদ নয়। যেভাবে প্রতিবাদ সে তার কাফের নেতার জন্য করে, যেভাবে প্রতিবাদ তার দুনিয়ার বেঈমান নেতার জন্য করে, তাহলে বুঝতে বাকি রইল না এরা হলো 72 দলের মুসলমান। এরা যদি জান্নাতি দলের মুসলমান হতো, এরা অবশ্যই দুনিয়ার কাফের নেতার কথা ভাবতো না। দুনিয়ার কাফের নেতার কথা না ভেবে আল্লাহর জন্য, নবীর জন্য এরা জানকে বাজি লাগিয়ে ঝাঁপিয়ে পড়তো। তখন দেখতে তোমাদের মতো সাধারণ যুবকরা তাদের পিছনে দাঁড়িয়ে যেত। এই দাঁড়াতে 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 এই সংখ্যাটা দাঁড়িয়ে যেত 30 থেকে 40 কোটি দাঁড়িয়ে যেত। এই 30-40 কোটি যখন এক জায়গায় দাঁড়িয়ে যেত, পৃথিবীর কোন শক্তি নাই এই জমিনের উপরে আল্লাহর পাগলদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে মিটিয়ে দিতে পারবে। এই ক্ষমতা কোনো মা তার বাচ্চাকে দুধ পান করায়নি, কেননা ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে। বদরের ময়দানে 313 জন 1000কে বুঝিয়ে দিয়েছিল। খাইবারের জমিনে এই যুবকেরা এমন করে সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000-এর মোকাবেলায় এমন করে খ্রিস্টান বাহিনী সিলিপিরা 4 লক্ষ ছিল। ওই 4 লক্ষকে সালাউদ্দিন আইবি 12,000 দিয়ে মোকাবেলা করতে নেবে 4 লক্ষর জবানা জব্দ করে দিয়েছিল। ইমানদার কুল মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাককে দাসত্ব করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। যতদিন এই দুনিয়া জমিনে থাকবো আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর পক্ষে দাসত্ব করতে হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ তোমাকে আমাকে করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাপের খিদমত করতে হবে, বড়দের সম্মান করতে হবে, মালদাদিওকে যাকাত দিতে হবে, মালদাদিওকে হজ করতে হবে। এই কাজ আল্লাহ আমাদেরকে করতে পাঠিয়েছে। এই যুবকেরা শুনে রেখে দেন, জুলুম অত্যাচার করলে হবে না, গরিবকে মহব্বত করতে হবে, এতিমকে সাহারা দিতে হবে, বিধবাদেরকে আশ্রয় দিতে হবে, মা বাবার সম্মান করতে হবে। তাহলে আল্লাহ বা মৃত্যুর পরে যখন তোমাকে আমাকে উঠাবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন, ওই বিচারের দিন ময়দানে মাশরে, ওই দিনে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। এটাই হলো আমাদের কাজ। কিছুদিনের দুনিয়া, আজ আছি কাল নেই, চলে যেতে হবে। যাবার আগে ভালো কাজ করতে হবে।
কেননা কবরের জমিনে একা থাকতে হবে, ওই কবরের জমিনে আপনার সঙ্গে কেউ যাবে না। কবরের জমিনে আপনি যখন যাবেন, ঈমান হালে নেক আমল যেগুলো করবেন ওগুলো আপনার সঙ্গে কবরের জমিনে যাবে। আর যদি দুনিয়ার জমিনে ঈমান না রাখতে পারে, এই আমল না করতে পারে, কবরের জমিনটা আল্লাহ বা জাহান্নামের একটা গর্ত করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। ওটা বড় দুঃখজনক, ভয়ানক হবে। আর যারা ঈমান অবস্থাতে আমল করবে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের একটা টুকরা করে দেবে। এবং দুজন ফেরেশতা এসে ওই মর্দা বান্দা বান্দিকে আল্লাহ পাকের জান্নাতে মতির হার পরিয়ে দেবে। কিছুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবেন না। নবী আমার যেভাবে তোমাকে আমাকে চলা শিখিয়েছে, ওইভাবে তোমাকে আমাকে চলতে হবে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দ্বীন ইসলামকে প্রচার করেছে। ইসলাম বলতে তুমি আমি মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা বানানো, শুধু এটাই ইসলাম নয়। ইসলাম বলতে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। একটা ব্যক্তি আমার নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো, ওই ক্ষুধার্ত মানুষ যদি অমুসলিম হয়, ইসলামকে যদি না মানে, তাকে কি খাওয়াতে পারবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি তো বললাম ক্ষুধার্ত মানুষ, এখানে ক্ষুধার্ত মুসলমান তো আমি বলিনি। মানুষ যে হবে তাকে যে খানা খাওয়াবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে। এ যুবকেরা, এই বিষয়ে আর একটা কথা বলি শোনে। কিয়ামতের দিনে আল্লাহ পাক একটা বান্দাকে উঠাবে, হিসাব নিবার জন্য ডাকবে, ওরে আমার বান্দারে হিসাব দে, কি করেছিস তোরা আমাকে বল। ওই সময় বান্দা কাঁদতে কাঁদতে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমি তো তেমন কিছু কাজ করতে পারিনি আল্লাহ। দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, পাপ করেছে। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আপনি আমাকে সবার সামনে অপমান অপদস্থ করবেন না। কেননা আমার আমলনামা যদি দেখেন, আমার আমলনামাতে পাপ গুনাহ অন্যায় ভর্তি রয়েছে। আল্লাহ পাক বলবে, বান্দারে তোর আমলনামাটা একবার দেখা না। ওই সময় আল্লাহ কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখতে লাগবে। ওই আমলনামাতে দেখতে পাবে অন্যায় গুনাহ পাপে ভরা। আর এমন করে দেখতে 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 দেখা যাবে একটা জায়গাতে একটা মাত্র ভালো কাজ বেরিয়েছে। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তোর আমলনামাতে শুধু অন্যায় রয়েছে, তোর আমলনামাতে শুধু পাপ রয়েছে। ওরে আমার বান্দারে, তোর আমলনামাতে একটা শুধুমাত্র ভালো কাজ পেয়েছি, যে কাজটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। বান্দা বলো তো দেখে তুমি কোথায় যেতে চাও? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আপনার রহমত যদি হয় আমি জান্নাতে যেতে চাই, আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাত যেতে চাই। কেননা আমার কোনো ভালো কাজ তো নেই। আপনি বলছেন একটা ভালো কাজ পেয়েছেন, যেটা আপনার বড় পছন্দ হয়েছে। যদি আপনি রাজি হয়ে যান, দয়া যদি করেন, জান্নাতে যেতে চায়। আমার আল্লাহ বলবে, বান্দারে তোর ভালো কাজটাকে দেখে আমি এত খুশি হয়েছি, যা আমি আল্লাহ
সমস্ত পাপকে চেপে দিয়ে মাফ করে দিয়ে একটা ভালো গুণের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ, শুনছেন তো আপনার আওয়াজ? এগুলো ওয়াজ ঠিকই, কিন্তু আসল ওয়াজ নয়। আসল আজ আপনাদের শুনে আর লাভ নেই। যেটা আপনাদের বাঁচার রাস্তা ছিল, আমি যখন এসে গেছি আমাকেও তো টাইমটা পাস করতে হবে। আমি ওপেন কথা বলা লোক ভাই, আমাকে অনেক টোল হবে, অনেক কাটাকাটি হবে, অনেকে সোশ্যাল মিডিয়া আমাকে ঘেউ ঘেউ করে। আমি কাউকে চারানা দাম দিই না, কিছু মনেই করি না, মনে করি মানুষই নয়, উঠে গেল শেষ। যন্ত্রণা নিলে তো যন্ত্রণা, যন্ত্রণা যদি না লি তো যন্ত্রণা না। আমি যদি মাইন্ডেই না লি, মিটে গেল। তো তোমরা যেটা শোনার লোক ভাই তোমরা সেটা শোনো, আমি একটুখানি কোন রকম ভাবে শুনিয়ে দিয়ে আল্লাহর হাওয়ালায় বেরোই আমি। যুবকটা জিজ্ঞাসা করবে, যুবকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে সেদিন, বান্দারে কি আমল নামা কোন কাজটা তোমার পছন্দ হলো কি জানবে না? আল্লাহ নবী সাহাবাদেরকে আলোচনা করেছে, এই আলোচনাটা আপনাদেরকে শোনায়। কিয়ামতের দিনে এটা ঘটবে, কার সঙ্গে ঘটবে আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ তো তিনি সব কিছুর খবর রাখে। তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে তোমার কোন আমলটা আমার পছন্দ হয়েছে তুমি কি জানো বান্দা? বান্দা বলবেন, আল্লাহ আপনার কাছে আমল আপনি জানেন, আপনি সবচেয়ে উত্তম জাননেওয়ালা। আল্লাহ পাক নবী জানিয়ে দিলেন, ওই বান্দাটা একদিন প্রচন্ড গরমের সময়তে রাস্তা দিয়ে যেতেছিল, যাবার সময় দেখতে লেগেছে একটা আল্লাহ সৃষ্টি জীবকে কেউ কেমন করে ছায়াতে বেঁধে দিয়েছিল। সূর্য ঘুরে যাওয়ার জন্য ছায়াটা চলে গেছে। ওই সময়তে ওই বান্দাটা এমন করে যেতে যেতে দেখতে লেগেছে ওই পশুটা পানির পিপাসায় জিভখানা বাইরে গেছে, বড় কষ্ট বেহাপাতে লেগেছে। আল্লাহ পাকে বান্দাটা থেকে দয়া হয়েছিল, ওই জীবটাকে নিয়ে ছাওয়াতে বেঁধে দিয়েছে। এই ছাওয়াতে বেঁধে দেওয়া এবং তাকে পানি পান করিয়েছিল। এটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে, বান্দারে আমার দয়া নিয়ে যদি আমার বৃষ্টির উপরে তুমি দয়া দেখাও, আমি আল্লাহ কেন তোমার উপরে দয়া দেখাবো না? যাও বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। ইসলামে অসহায়কে আশ্রয় দেওয়ার ফজিলত এত। একটা অসহায় জীব জন্তু তাকে ভালোবাসার জন্য, তাকে সাহায্য করার জন্য, তাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিয়েছে। এটা ইসলামের আদর্শ। ইসলাম জুলুমকে পছন্দ করে না, ইসলাম সহযোগিতা ভালোবাসাকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বললেন, ইসলামের সব থেকে ভালো কাজ ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তাই আমাদেরও উচিত হবে আমাদের নিজ নিজ এলাকায় যারা গরিব মানুষ আছে তাদের পাশে ধনীদের দাঁড়ানো। নাম কামাবার জন্য চারিদিকে টাকা অর্থ না দিয়ে গোপনে গোপনে গরিবকে দেন, গরিবকে দেন। কেন অন্যজনকে দিলে হয়তো দুনিয়ায় আপনার একটু ফটো উঠবে, দুনিয়ার লোক হয়তো আপনাকে বলবে অর্থশালী দানশীল, কিন্তু আপনার আখিরাত বেকার হবে। আপনি যদি গোপনে গোপনে গরিবকে দেন, গরিব আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে শান্তি দিক। গরিবের এই দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ গরিব সে মজলুম, সে অসহায়, তার দোয়া আল্লাহ কবুল করে এবং তুমি আল্লাহর কাছে প্রিয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কাছে প্রিয় হয়ে কোনো লাভ নেই।
মদিনা জমিনে 1 বছর বড় খরা দেখা দিয়েছিল। মদিনার মানুষরা বড় ক্ষুধার জ্বালায় হাহাকার পড়ে গিয়েছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি তৎকালীন সময় ইন্টারন্যাশনাল বিরাট বড় বিজনেসম্যান ছিলেন, পৃথিবী বিখ্যাত অর্থশালী ধনী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। তাই তেনার জাহাজ ভর্তি করে বিশাল খাদ্য সামগ্রী মাল মদিনা জমিনে আসতে লেগেছে। হযরত ওসমান গনি ওই সামানগুলোকে নিয়ে জেদ্দা থেকে মদিনা জমিনে জড়ো করে দিয়ে এক ফাঁকা জায়গাতে রেখে দিয়ে হুজুর আমার সেগুলোকে চাপা দিয়ে চলে আসতে লেগেছে। দুজন ইহুদি ধর্মের মানুষ মদিনার তারাও ব্যবসা করত। তারা চিন্তা করলো এই দুর্যোগের সময়, খরার সময়, অভাবের সময় ওসমান গনির থেকে যদি মালগুলোকে বেশি দাম দিয়ে কিনে নেওয়া যায় তাহলে আমরা অনেক বেশি দামে মুসলমানদের কাছ থেকে বিক্রি করে টাকা ইনকাম করব। কেননা এখন খরা দেখা দিয়েছে, মাল পাওয়া যাচ্ছে না, তাই মানুষের বড় প্রয়োজন হবে, যার যা টাকা চাইবো সে সেটাই দিয়ে খরিদ করে নেবে। যেমন আগামী দিন আমাদের উপরও খরা আসতে লেগেছে, এটা আমার দায়িত্ব বলে দিচ্ছি। আগামী দিন পৃথিবীর বুকে একটা খরা আসবে, বিশাল খরা, যেখানে মানুষের কাছে কোটি কোটি টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না। মানুষ মানুষের রক্ত পান করবে, মানুষের গোশত খাবে, এমন একটা দিন আগামী দিনে আসছে। গল্প বলছি না, ঘটবে যখন তখন মিলিয়ে নেবেন সব। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত ওসমান গনি এমন করে দেখা যায় ওই ইহুদিরা যখন এই পরিকল্পনা করে ওসমান গনিকে রাগ করিয়ে দেয়, ও হযরত ওসমান গনি আপনার অনেক মাল রয়েছে, ওই মালগুলো আমাদের কাছে বিজনেস করুন, বিক্রি করে দিন, আপনি যা কিনেছেন তার থেকে 10 টাকা বেশি মূল্য দেবো, 10% বেশি দেবো, 10% বেশি দাম দেবো। ওসমান গনি বলল হবে না, 20% হবে না, 50% হবে না, 100 হবে না, 100% বেশি, অর্থাৎ 100 টাকার মাল 1000 টাকা। 100% মানে বেশি, 1000 টাকাই হচ্ছে তো নাকি? 100% লোক 200 টাকা হবে, 200 টাকা, 100 টাকা বেশি দেবো, সোজাসুজি কথা যেটা আপনারা বুঝবেন। 100 টাকা, 100%, 100 টাকা বেশি দেবো, তার মানে ডবল, যা কিনেছেন তার ডবল দেবো। 1 লাখ টাকার মাল থাকলে 2 লাখ, 1 কোটির মাল থাকলে 2 কোটি, 100 পিস মাল থাকলে 200 পিস, ডবল দেবো। ওসমান গনি বলল তাও হবে না। তখন ইহুদি দুজন ধর্মগুরু ভাবলো, ধর্মের লোকেরা ভাবলো আমরা ইহুদি বলে মনে হয় বিক্রি করবে না, তো বললো তোমরা যদি ওসমান তুমি যদি এর থেকে কমে মাল বিক্রি করো তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে। ওসমান গনি বলছে শোনো, আমি 100 টাকার মাল 700 টাকাতে, বুঝাবার জন্য বলছি যে ভাষাটা সহজে বুঝবে, আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? কালকে ফজরের নামাজ পর মদিনার নববী শরীফে আসবে, দেখে নেবে আমি কার কাছে বিক্রি করেছি। ইহুদিগুলো সকাল সকাল এসে হাজির, নামাজ হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, হুজুর মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষগুলো বড় কষ্ট পাচ্ছে, খোদা যারা সহ্য না করতে পেরে বাচ্চাগুলো কাঁদাকাটি করছে, তাদের গার্জেন পরিবার বাচ্চাদের কান্না দেখে তারাও বড় পেরেশানির মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জাহাজ ভর্তি খাদ্য সামগ্রী এসেছে, যেগুলো অমুক ময়দানে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মালগুলো মদিনার গরীব মানুষদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম।
আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন 10 থেকে 70 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বরকত দেয়। ওসমান গনি জানিয়ে দিল, এই ইহুদি সম্প্রদায়েরা আমি আমার আল্লাহর কাছে মালকে দিয়ে দিয়েছি, এর বিনিময়ে কিয়ামতের দিনে 700 গুণ বেশি আল্লাহ থেকে নেব। আজকে আমরা তো গরিবকে দিয়া দূরের কথা, গরিবদের থেকে নিয়ে নিতে পারলে বেশি খুশি হই। গরিবের দেখাইতে রাস্তা ধারে একটা বড় জায়গা আছে, সেটাকে কি করে কম পয়সায় লিয়া যায় বা হুমকি চুমকি দিয়ে দখল করে লিয়া যায়, এটা এখন আমাদের অনেকের মেন্টালিটিতে তৈরি হয়েছে। আল্লাহ এই জালিমদের ঘরে বিচার করবে। আল্লাহ আপনি আমাদেরকে হিফাজত ও হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রচন্ড গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও আলোচনা করতে অসুবিধা হচ্ছে। আসুন, এসেছিলাম একটু হাজিরির জন্য, হাজিরি দিলাম, একটু সালাম করব, দোয়া করব। ইয়া নবী সালাম। এগিয়ে এসো, কেন যে যেখানে ছিল থাক, ঠিক আছে, এগিয়ে এসো, এগিয়ে এসো। দেখো এটা কোনো সব ভেঙে না যায়। তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا نبي مدينة خوتے সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম, এ নিয়েও কিন্তু আমাদের সমাজে একটা বিভ্রান্তি বা সমালোচনা বা মতনৈক্য আছে, আছে না? না, দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, সওয়াবের কাজ। কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমাদের কোনো ঝগড়া বা লড়াই বা তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কেন? এটা প্রেম ও আদবের ব্যাপার। সে নবীকে কেমন প্রেম করবে, আদব করবে, সেটা তার হৃদয়ের ব্যাপার। সে বসে দিয়ে ঠিক করলো কি ভুল করলো, সে হুজুরের সঙ্গে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? আমরা দাঁড়িয়ে দিই কোরআনে আল্লাহ দাঁড়াবার হুকুম দিয়েছে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুকুমটা ইশারাতান, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এটা ইনডাইরেক্ট কোথায়? যে আয়াতটা আমরা সবাই জানি, সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ একটা কথা বলেছে, তাসলিমা। তাসলিমা মানা দিবার মতো করে সালাম দাও, সব থেকে উত্তম ভাবে দাও, ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? দাঁড়ানো। তাই আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি মনে করে আদবের দিক দিয়ে বসাটা উত্তম, সে বসে দিতে পারে, তার ব্যাপার। আমাদের কাছে উত্তম দাঁড়ানোটা, আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু এখানে একটা কথা, যেমন কেউ বসে দিলে আমরা ফতোয়া দিই না, আমাদের দাঁড়ালে কেউ যদি ক্রিটিসাইজ, সমালোচনা করে, তাহলে কিন্তু প্রমাণ হবে সে মুনাফিক, গুস্তাখে রাসূল। তার ঈমান চলে যাবার সম্ভাবনা থাকবে। কথা কিছু মাথায় থাকবে। কেননা হাদিস পাকের মধ্যে আছে, আমার দয়ান নবী সাহাবারা নূর নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। বাবুল আদাব, কিতাবুল কিয়াম, নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ বসে পড়ি। দরুদ পড়লে নেকি হয়, নেকি ফেরেশতারা লেখে। সালাম এজন্য দাঁড়িয়ে দিই, সালাম দিলে দয়ান নবী জবাব দেয়, আমরা আদবের সঙ্গে জবাবটা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের কেমন আদব ছিল আমার নবীর উপরে, সাহাবা হুজুরদের কেমন আদব ছিল। আমার নবী একটা ঘোড়ার পিঠে চাপতেন। ওই ঘোড়ার পিঠে চাপার জন্য একটা কাঠের লাকড়ি দিয়ে একটা কাজাবা তৈরি করতে হয়, তার উপরে বসতে হয় না, ডাইরেক্ট চামড়ার উপরে স্লিপ করবে। তো এজন্য একটা কাজাবা তৈরি হয়, ছোট মতো করে দেখেছেন আপনারা, তার ভেতরে বসতে হয়। আল্লাহর নবী এই ঘোড়ার দায়িত্ব এক সাহাবীকে দিয়েছিলেন যে তুমি দেখাশোনা করবে, তুমি এটাকে। আচ্ছা, এই কথাটা একটু বসে যান, বলে দোয়া করবো। সকলে বসে। বালাগাল উলা বিকামালিহি, বসে যাও, এখানে বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। মানুষের রোদে কষ্ট হচ্ছে, একটু তেরপল দিতে হয়। আরে কবে কি হয় কোনো ঠিক আছে? মানুষের রোদে তো কষ্ট হচ্ছে, নাই ঠিক আছে, ঠিক আছে। মানুষের তো রোদে কষ্ট হচ্ছে। কি গো ভাই, যারা রোদে বসে আছেন, না একটু কষ্ট হচ্ছে ভাই? হ্যাঁ, আল্লাহ নবীর যে সাহাবীর কথা বলছিলাম, আচ্ছা আমি একটু শোনেন মন দিয়ে, পরিবেশটা ঠিক হচ্ছে না, ওই জন্য আলোচনা করতে পারছি না। দেখুন আবার ইনি উঠে বললো, চেপে যান, ভালো ধরে বসি। এই একটা একটা করে আপনারা কথা বলেন, তুমি ওয়াজ করবো কি করে? আল্লাহ নবীর ওই সাহাবীকে দায়িত্ব দিয়েছিল যে তুমি আমার ঘোড়াটাকে দেখাশোনা করবে, কাজাবা বাঁধবে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম এলো, হুজুর আমার বিশেষ কোনো কারণে এখনই বাহির হবে, হুজুরের ঘোড়ার পিঠে কাজাবাটাকে বেঁধে দেওয়া হোক। তখন গভীর রাত এবং শীতের রাত, গভীর রাত ও শীতের রাত।
তো সাহাবী চিন্তা করছে, সাহাবীর গোসল ফরজ হয়েছিল, বাকিটা আপনারা সবাই বুঝতে পারছেন। সাহাবীর গোসল করা ফরজ হয়েছিল, গোসল করতে হবে। তাই সাহাবী ভাবছে এই অবস্থায় এক্ষুনি যদি ঠান্ডা পানিতে গোসল করতে যায়, মক্কা মদিনায় যেমন গরম দেখছেন, শীতের সময় তেমন প্রচন্ড ঠান্ডা, পাথর এলাকা তো প্রচন্ড ঠান্ডা, জান চলে যেতে পারে। জান বাঁচানো কি ফরজ, জান বাঁচানো ফরজ। তো সেই জায়গাতে পানি গরম করতে হবে, করে গোসল